হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ডিফেন্ডার। আমরা আজকে একটা টপিক নিয়ে আসছি, এটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানে আমাদের এই টাইপের কোয়েশ্চেন করা হয়। নর্মালি আমরা যেই জায়গাটাতে ফেল করি সেটা হচ্ছে আমরা এটাকে অর্গানাইজ করে বলতে পারি না। ইভেন সাম অফ আস, তারা স্ট্রাকচারটাই জানি না যে আসলে এটাকে কিভাবে ফরম্যাট করব। কারণ আমি একটা ইজি ট্রিক্স দিয়ে দিব আজকে, যেটা দিয়ে আমরা খুব সহজেই এই আইএলটিএস পার্ট ওয়ান কে আমি ক্র্যাক করতে পারবো। প্রথমে আমাদের একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, চলেন দেখি। এটা হচ্ছে, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ আদার্স? তার মানে আপনি কি একা পড়তে পছন্দ করেন নাকি অন্যদের সাথে? সো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটা আনসার লেখার চেষ্টা করি এবং তারপরে আমি স্টেপ বাই স্টেপ ক্র্যাক করে দিব যে আসলে এইটাকে কিভাবে আপনি সলভ করতে পারেন এবং এটা দিয়ে আপনি কিভাবে আরো প্রায় 100-150 কোয়েশ্চেনের আনসার বের করতে পারেন। সো প্রথমে চলেন আমরা শুরু করি। এই আনসারটাকে যদি দিতে চাই, আমি প্রথম আনসারটা অনেকভাবেই দিতে পারি। ফর এক্সাম্পল, ইয়াস আই ডু, এটা একটা হইতে পারে। অথবা বলতে পারি আই এনজয় স্টাডিং অ্যালোন, এটা একটা আমার হইতে পারে। ইয়াস আই ডু যদি আমি বলে দিই, তারপর আমার আনসারটা হয়ে গেছে প্রথম। অথবা আমি যদি বলি আই এনজয় স্টাডিং অ্যালোন, আমি এখান থেকে পরের আরেকটা সেন্টেন্স দিব, সেটা হচ্ছে বিকজ দিয়ে শুরু করব। Because it helps me stay focused. However, I sometimes study in a group for presentation or others or activities. ওকে, সো আমরা কিভাবে আনসারটা করার চেষ্টা করছি, লেটস সি। প্রথমে আমরা এই পার্ট ওয়ান কোয়েশ্চেন যখন আমাদের সামনে আসবে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রথম যে কোয়েশ্চেনের মেইন ওয়ার্ডটা দেওয়া থাকবে, এটাকে আমরা কখনোই রিপিট করব না। যদি কোয়েশ্চেন ওয়ার্ডকে আমরা রিপিট করি, তার মানে আমাদের কোয়েশ্চেন প্যারাফ্রেজ করার যে কারণে আমাদের লেক্সিসে যে মার্কটা থাকতো সেটা কমে যায়। সো আমরা প্রথম যে মিস্টেকটা করি, আমরা কোয়েশ্চেন ওয়ার্ডকে ডিরেক্ট রিপিট করে দেই কিরকম, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন? ইয়েস আই প্রেফার স্টাডিং অ্যালোন। অথবা অনেকে বলে আই প্রেফার স্টাডিং উইথ আদার্স। তার মানে আপনি একদম ডিরেক্ট কোয়েশ্চেন ওয়ার্ডটাকে রিপিট করে দিছেন। সো প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্রেফারটাকে আমরা চেঞ্জ করে আমরা বলে দিতে পারি আই লাভ, আই এনজয়। আমি এরকমও দিতে পারতাম এখানে আই লাভ অথবা আই এনজয়, আই লাইক, আই লাভ। তার মানে আমি অ্যাটলিস্ট প্রেফার না বলে আই এনজয়, আই লাইক, আই লাভ বলে আমি অ্যাটলিস্ট ওয়ার্ডটাকে রিপ্লেস করতে পারলাম। সো প্রথম আমি যেটা করব, এই ওয়ার্ডটাকে রিপ্লেস করে দেবো। ফর এক্সাম্পল, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন? ইয়েস আই ডু। যদি এতটুকু দেন একটা আনসার হয়ে যাবে, প্রথম আনসারটা হয়ে যাবে যদি এতটুকু দেন। যদি এইভাবে না দেন তাহলে আপনি এইভাবে শুরু করতে পারেন, আই এনজয় অথবা আই লাইক অথবা আই লাভ স্টাডিং অ্যালোন। আমরা তিনটা স্টেপে এই পার্ট ওয়ান কে আনসার করব। প্রথমটা হচ্ছে শর্ট আনসার, দেন আমাদের হচ্ছে এক্সপ্লেনেশন, এন্ড ফাইনাল যে পার্টটা থাকবে সেটা হচ্ছে এক্সাম্পল।
সো এই তিনটা পার্টে আমরা আমাদের পার্ট ওয়ান এর আনসার গুলাকে দিব। প্রথম পার্টটা হচ্ছে শর্ট আনসার। একটা শর্ট আনসার দিব আমরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য। সেটা কেমন? আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন? আমি বললাম ইয়েস আই ডু। এতটুকু দিলে আমার শর্ট আনসার শেষ। এরপর আমি একটা এক্সপ্লেইন করতে হবে আসলে কেন। বিকজ ইট হেল্পস মি স্টে ফোকাসড। তার মানে আমাকে ফোকাস থাকতে অনেক হেল্প করে যদি আমি একা পড়ি। একটা এক্সাম্পল দিয়ে দিলাম। হাউএভার, I sometimes study in a group for presentation or other peer activities. একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম। তার মানে আমি এই তিনটে স্টেপে পার্ট ওয়ান এর কোয়েশ্চেনকে আমি আনসার করব। খুব বেশি বড় করা যাবে না, আবার খুব বেশিও ছোট করা যাবে না। ফর এক্সাম্পল, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন? ইয়েস আই ডু, এতটুকু বলে ছেড়ে দিচ্ছেন না, এরকম করা যাবে না। অথবা বললেন আই এনজয় স্টাডিং অ্যালোন, এতটুকু বলছেন, ফাইন, শেষ না, এভাবে শেষ করা যাবে না। অ্যাটলিস্ট আমরা 3 থেকে 5 সেন্টেন্স পর্যন্ত এটাকে এক্সটেন্ড করার চেষ্টা করব, যাতে করে একটা প্রপার আনসার আমি দিতে পারি। সো পার্ট ওয়ান আনসার করার জন্য আপনি যদি 3টে স্টেপ ফলো করেন, একটা শর্ট আনসার, একটা এক্সপ্লেনেশন এবং একটা এক্সাম্পল। এখন ধরেন আপনাকে আরো কোশ্চেন করা হইলো এরকম, ডু ইউ ডু ইউ এনজয় মিউজিক অর ডু ইউ লাভ মিউজিক? আপনাকে যদি কোশ্চেন করা হয়, ডু ইউ লাভ টু স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ড অর ডু ইউ স্পেন্ড a lot of time with your friend? আপনাকে কোয়েশ্চেন করা হলো, ডু ইউ স্পেন্ড আ লট অফ টাইম উইথ ইউর ফ্রেন্ডস? আপনার বন্ধুদের সাথে অনেক বেশি সময় কাটান কিনা? এবার এই কোশ্চেনের আনসারটা আপনারা রেডি করেন। রেডি করে কমেন্ট বক্সে ড্রপ করেন। আমি আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব যে আপনাদের আনসারটা ঠিক হচ্ছে কিনা। তো আমি কি করবো, প্রথমে একটা শর্ট আনসার পিক করবো, একটা এক্সপ্লেনেশন, এক্সাম্পল। যদি আমি অনেক বেশি বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করি, সেটা কেন? আমি যদি করি ইয়েস, যদি না করি নো। যদি করি কেন করি সেটার একটা এক্সপ্লেনেশন দিব এবং একটা এক্সাম্পল দিব। তো আনসারটা আপনারা রেডি করার চেষ্টা করেন, করে আমাদের কমেন্ট বক্সে আপলোড করে দেন এবং আমি প্রত্যেককে আলাদা আলাদা করে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল অ্যাবাউট ফর দ্য ডে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন টু হেল্প ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর টুডে।